ভাইজানেরা, আমার একটু খেয়াল করে আমার কথাগুলো শুনে বাস্তব জীবনে কাজে লাগার চেষ্টা করেন। বন্ধুরা আমার, আমরা যারা বিয়ে করেছি আমাদের প্রত্যেকের সন্তান আছে, ঠিক না বেঠিক বলছি? ও আমার পর্দার অন্তরালে আমার বোনেরা, আপনার এই কথাগুলো শুনে কাজে লাগার চেষ্টা করেন রে বোন। ও আমার বন্ধুরা, একটু সুন্দরভাবে কথাগুলো শুনবেন। পিতা হয়ে তার সন্তানদের প্রতি যেই সব নসিহত করতে পারে, যেই সব ওয়াজ করতে পারে, নসিহত করতে পারে, একজন পিতার যে দায়িত্ব, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলোচনা করেছেন। ভাইজানেরা, আল কোরআনুল কারিমের 31 নম্বর সূরা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লুকমান হাকিমের কথা নিয়ে এসেছেন। লুকমান হাকিম তার সন্তানদেরকে যেইভাবে নসিহত করেছেন, ও আমার ভাইয়েরা, আমরা পিতা হয়ে আমাদের সন্তানদের প্রতি সেরকম নসিহত করা লাগবে। লুকমান তার সন্তানকে কি নসিহত করেছিলেন, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনাটাকে তুলে ধরেছেন। লুকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া তুমি কারোর সাথে, আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করবে না। কারণ শিরিক করা হচ্ছে ইন্না শিরকালা জুলুমুন আজিম, নিশ্চয় শিরিক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। ভাইজানেরা ও আমার বন্ধুরা, আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সন্তানদেরকে লুকমানের মতো তিনি যেইভাবে তার সন্তানদেরকে নসিহত করেছেন, আমাদেরও সেই রকম করে আমাদের সন্তানদের নসিহত করতে হবে। বলতে হবে আমাদের সন্তানদের একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই শিক্ষাটা যদি আপনার সন্তানকে দিতে পারেন, আপনি টাকা দেন, পয়সা দেন, ধন দেন, দৌলত দেন, এটা হলো সবচাইতে বড় একটা দান। বন্ধুরা আমার, লুকমান তার ছেলেকে বলেছিলেন, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। অর্থাৎ নামাজের ফরজ, ওয়াজিব, নামাজের আরকান এবং নামাজের সময় পূর্ণভাবে ইত্যাদির পূর্ণভাবে হেফাজত করবে। লুকমান তার ছেলেকে এরকম নসিহত করেছিলেন। আমরা যে পিতা আমাদের সন্তানদেরকে অনুরূপভাবে নসিহত করতে পারি। আমাদের সন্তানদেরকে বলতে হবে, ও আমার প্রিয় বৎস, তুমি সালাত কায়েম করো। কারণ তোমাকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তুমি নামাজ পড়ো, আমি পিতা হয়ে সালাত আদায় করি, তুমিও সালাত আদায় করো। ও আমার পর্দার তাহলে আমার বোনেরা, আপনার মেয়ে, ঘরের যে কন্যা রয়েছে, যে মেয়েটা আছে, আপনিও মা হয়ে তার মেয়েকে আপনি বলবেন, ও আমার মেয়ে, তুমি সালাত কায়েম করো, তুমি পড়ো মা, তুমি সালাত পড়ো। কারণ আল্লাহর দরবারে আমাদের সকলকে যেতে হবে। ভাইজানের একটু খেয়াল করে শুনে লুকমান তার ছেলেকে আরো নসিহত করেছিলেন। লুকমান তার ছেলেকে বলেছিলেন, ওয়া আমুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। হে প্রিয় বৎস, তোমার সাধ্য অনুযায়ী তুমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে। অর্থাৎ তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ হইতে তুমি মানুষকে নিষেধ করবে। আমরা আমাদের সন্তানদেরকেও নসিহত করতে পারি। বন্ধুরা আমার, আমাদের সন্তানদেরকে প্রত্যেকে নসিহত করা লাগবে যে, প্রিয় বৎস, জীবনে যদি কাউকে কোনো কথা বলো, তাহলে ভালো কাজের তুমি আদেশ করো। যেই কাজ আল্লাহ আদেশ করেছেন সেই কাজের আদেশ করবে। যেই কাজের আদেশ রাসূল করেছেন সেই আদেশ তুমি করবে। যেই নিষেধ আল্লাহ করেছেন সেই নিষেধ তুমি করবে। আর যেই নিষেধ আল্লাহ রাসূল করেছেন সেই নিষেধ তুমি করবে। প্রিয় বৎস, কোনোদিন আল্লাহ রাসূলের নির্দেশনা ছাড়া তুমি কাজ করবে না। যেইভাবে আল্লাহ রাসূল করেছেন, অনুরূপভাবে তোমার সন্তানকেও তুমি বুঝাই দিবে। তুমি যদি কাউকে নসিহত করতে হয়, বোঝাতে হয়, তাহলে তুমি আল্লাহ রাসূল যেইভাবে নসিহত করেছেন, আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবেই বলবে।
রাসূল যেভাবে নিষেধ করেছেন সেভাবে করবে।